প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র শিল্পকে বাইরে থেকে দেখতে সহজ মনে হয়, সুন্দর মানুষ, সহজলভ্য অর্থ আর সম্পূর্ণ স্বাধীনতা। কিন্তু ভেতরে রয়েছে ভাঙা জীবন, কষ্টকর চুক্তি এবং এমন সব মানসিক আঘাত যা নিয়ে কেউ মুখ খোলে না। এই শিল্প বছরে কয়েক হাজার কোটি ডলার আয় করে, কিন্তু বেশিরভাগ অভিনেত্রী গভীর মানসিক আঘাত ঋণ এবং কোনো সঞ্চয় ছাড়াই এই জগৎ ছেড়ে যান। একজন নতুন মডেলকে ভবিষ্যৎ মডেল হিসেবে বা কোনো বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য কাস্টিংয়ে ডাকা হয়। সে এক অচেনা শহরে পৌঁছায় আর সেখানে থাকে একটি তালাবদ্ধ অ্যাপার্টমেন্ট, দুজন পুরুষ এবং সম্পূর্ণ ভিন্ন একটি চিত্রনাট্য। তার হাতে ধরিয়ে দেওয়া হয় পাতার পর পাতা কাগজপত্র, একটি চুক্তি। কাছে কোনো আইনজীবী নেই, পড়ারও সময় নেই। এখনই সই করুন, নিলে কিছুই পাবেন না। এটি চাপ প্রয়োগের একটি চিরায়ত কৌশল, যা ডজন ডজন আদালতের মামলায় বর্ণিত হয়েছে। এই চুক্তি স্টুডিওকে ভিডিওটির সত্য চিরদিনের জন্য দিয়ে দেয়। অভিনেত্রী এই শিল্প ছেড়ে দিলে ভিডিওটি তার বাকি জীবন অনলাইনে থেকে যাবে এবং কোনো আদালতই তাকে সাহায্য করবে না। এজেন্ট শুটিংয়ের প্রতিটি দিন থেকে তার ভাগ নেয়। এরপর প্রকাশ পায় সে গোপনে তার ক্লায়েন্টদের অর্থের বিনিময়ে ব্যক্তিগত সাক্ষাতের কাজে পাঠাচ্ছে এবং এর জন্য গোপনে কমিশন পাচ্ছে। মানব পাচারের অভিযোগে একটি বড় কোম্পানির বিরুদ্ধে 22 জন মামলা করেছে। নিয়মিত শুটিংয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের প্রলুব্ধ করা হয়েছিল, কিন্তু পরিবর্তে তারা মাসের পর মাস কোনো সাহায্য ছাড়াই আটকে পড়েছিল। প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র শিল্পে এমন কিছু ধারা রয়েছে যেখানে শুটিংয়ের পর শরীর সেরে উঠতে বেশ কয়েকদিন সময় লাগে। একজন প্রাক্তন অভিনেত্রী বলেছেন যে তার প্রথম ভিডিওর পর তিনি 2 দিন ঠিকমতো হাঁটতে পারেননি। কিছু নির্দিষ্ট ধারায় কালশিটে ছিঁড়ে যাওয়া এবং থেঁতলে যাওয়া খুবই সাধারণ ঘটনা। পরিচালকরা অভিনেত্রীকে দৃশ্যটি চালিয়ে যেতে বাধ্য করেন, এমনকি যখন তিনি স্পষ্টভাবে থামতে বলেন এবং জানান যে তার শরীর খারাপ লাগছে। একজন অভিনেত্রী এমন একটি দৃশ্যের বর্ণনা দিয়েছেন যা তার শরীরে স্থায়ী ক্ষতচিহ্ন রেখে গেছে। তার মতে তার সঙ্গী তার প্রতি স্পষ্টতই সত্যিকারের ক্ষোভ পোষণ করতেন এবং পরিচালক কেবল তাকে শুটিং চালিয়ে যেতে বলেছিলেন। এই ধরনের প্রতিটি শুটিংয়ের পর অভিনেত্রীদের নিজেদের চিকিৎসার খরচ বহন করতে হয়। স্টুডিও এর জন্য দায়ী নয়। কোনো স্বাস্থ্য বীমা নেই, অসুস্থতাজনিত ছুটির জন্য বেতন দেওয়া হয় না, কোনো সাধারণ কর্মচারীর মতো সুরক্ষাও নেই। আরও বেশি টাকা কেবল আরও তীব্র দৃশ্যে রাজি হয়েই উপার্জন করা যায়। দৃশ্য যত তীব্র হয়, গুরুতর আঘাতের ঝুঁকিও তত বেশি থাকে এবং চিকিৎসার খরচ সবসময় অভিনেত্রীকেই বহন করতে হয়, স্টুডিওকে নয়। সুইডিশ বিজ্ঞানীরা এই ধরনের ভিডিওতে অভিনয় করা 120 জনের অভিজ্ঞতা নিয়ে গবেষণা করেছেন। তাদের প্রায় সকলেই এই শিল্পে প্রবেশের আগে গুরুতর সহিংসতার শিকার হয়েছিলেন। এই শিল্পক্ষেত্রটি ভুক্তভোগী তৈরি করে না, বরং এটি ইচ্ছাকৃতভাবে তাদের খুঁজে বেড়ায়। প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র শিল্পে অভিনেত্রীদের শুটিংয়ের সময় কষ্ট সহ্য করতে সাহায্য করা হয় এবং তারা তা করে মাদকের মাধ্যমে। প্রযোজকরা নিজেরাই সেটে ক্যামেরার সামনেই বড়ি এবং গুঁড়ো সরবরাহ করেন। এই সব কিছুকে কাজের সময় অভিনেত্রীর আরামের প্রতি উদ্বেগ হিসেবে দেখানো হয়, কিন্তু বাস্তবে এটি একটি আসল ফাঁদ। পরপর বেশ কয়েকটি শুটিং সেশনের পর একজন ব্যক্তির এমন এক মারাত্মক আসক্তি তৈরি হয় যা থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। প্রাক্তন অভিনেত্রীরাও একই গল্প বলেন। ইন্ডাস্ট্রিতে তাদের পরিচিত প্রায় সবাই ঠিক একই সমস্যায় ভুগেছেন। তারা সবাই কোনো না কোনো কিছু গ্রহণ করেছেন। একজন সেখানকার জীবনকে এমন এক বিশাল শূন্যতা হিসেবে বর্ণনা করেছেন যা পূরণ করার মতো কিছুই নেই। একজন অভিনেত্রী তার কর্মজীবনে 3 বার অতিরিক্ত মাত্রায় মাদক গ্রহণ করেছিলেন। আরেকজন ইন্ডাস্ট্রি ছাড়ার পর আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে সেখানে 7 বছর ছিল নিছক যন্ত্রণা, কিন্তু তিনি জানতেন না কিভাবে মুক্তি পাবেন। এখানে মাদক অভিনেত্রীর জন্য কোনো ব্যক্তিগত পছন্দ নয়, এগুলো নিয়ন্ত্রণের একটি হাতিয়ার। একজন আসক্ত ব্যক্তি শুটিং করতে অস্বীকার করবে না, ছেড়ে যাবে না, প্রতিরোধ করবে না। ইন্ডাস্ট্রির সিদ্ধান্ত গ্রহণকারীদের ঠিক এটাই প্রয়োজন। অনেকেই বছরের পর বছর ধরে এই চক্র থেকে বেরিয়ে আসতে পারেন না। আসক্তি এজেন্টের কাছে দেনার চিরদিনের জন্য একটি ভিডিও এই 3টি শৃঙ্খল মানুষকে যে কোনো তালার চেয়েও শক্ত করে বেঁধে রাখে। আর এই সবকিছু ঘটে স্বয়ং ইন্ডাস্ট্রির সম্পূর্ণ নীরবতায়। প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র শিল্পের চুক্তিগুলো একটি আজীবনের ফাঁদ। স্টুডিওটি ভিডিওগুলো চিরকালের জন্য এবং যে কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করার অধিকার পেয়ে যায়, এমনকি চুক্তি স্বাক্ষরের সময় অস্তিত্বে না থাকা প্ল্যাটফর্মেও।
এই শিল্পের অন্যতম বিখ্যাত একজন অভিনেত্রী ৩ মাস পরেই কাজ ছেড়ে দেন। তিনি খোলাখুলিভাবে বলেন, বড় কোম্পানিগুলো বিশেষভাবে তরুণীদের স্বীকার করে যখন তারা দুর্বল ও অনিশ্চিত থাকে তখন তাদের আইনগতভাবে ফাঁদে ফেলে। তার চলে যাওয়ার পরেও তার ভিডিওগুলো বছরের পর বছর ধরে চার্টের শীর্ষে ছিল। তিনি সেগুলো সরিয়ে ফেলার দাবি জানান, কিন্তু কোনো লাভ হয়নি। চুক্তিটি তার ভাবমূর্তিকে সম্পূর্ণরূপে অপরিচিতদের কাছে হস্তান্তর করে দেয়, স্থায়ীভাবে এবং কোনো বিধিনিষেধ ছাড়াই। অনেক প্রাক্তন অভিনেত্রী একই অনুভূতির কথা বলেন, যেন একজন অপরিচিত ব্যক্তি আপনাকে প্রতিদিন দেখছে। এটি কোনো রূপক নয়। ভিডিওগুলো সত্যিই অদৃশ্য হয়ে যায় না, এবং 10 বছর পরেও সেগুলোর ভিউ সংখ্যা বাড়তে থাকে। বিশেষজ্ঞরা একে এক অন্তহীন মানসিক আঘাত বলে অভিহিত করেন। ব্যক্তিটি অনেক আগেই এই শিল্প ছেড়ে চলে গেছেন, কিন্তু ইন্টারনেট তাকে ছাড়ে না। গবেষণায় দেখা গেছে যে অর্ধেকেরও বেশি প্রাক্তন অভিনেত্রী জানতে পেরেছেন যে কেউ গোপনে তাদের অনুমতি ছাড়াই তাদের ভিডিও বিতরণ করছিল। গবেষণায় অংশগ্রহণকারী একজন বিষয়টিকে এভাবে বর্ণনা করেছেন, যতবারই কেউ তার ভিডিওটি দেখেমনে হয় যেন ঘটনাটি আবার নতুন করে ঘটছে। যৌবনে করা তার সেই চুক্তিটি আজীবনের দুঃস্বপ্নের টিকিট হয়ে দাঁড়ায়। প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র শিল্প ছেড়ে আসার পর একজন অভিনেত্রীর জন্য কি অপেক্ষা করে? ক্লিনিক্যাল গবেষণা একটি স্পষ্ট উত্তর দেয়। বেশিরভাগই তীব্র মানসিক যন্ত্রণা, গভীর বিষণ্ণতা এবং ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিতে সম্পূর্ণ অক্ষমতা নিয়ে এই জগৎ ত্যাগ করেন। এই জগৎ ছাড়ার পর অন্য কাজ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। ভিডিওগুলো অনলাইনে সহজেই পাওয়া যায়। যে কোনো নিয়োগকর্তা 1 মিনিটের মধ্যে সেগুলো দেখতে পারেন। এই শিল্প একজন ব্যক্তির উপর এমন একটি কলঙ্ক চাপিয়ে দেয় যা দূর করা প্রায় অসম্ভব। যারা এই শিল্পে কাজ করেছেন তাদের 90%-এরও বেশি শিল্পটি ছাড়ার পর তাদের নিজেদের ভিডিও সহ অবাঞ্ছিত বার্তা পেয়েছেন। অর্ধেকেরও বেশি জানতে পেরেছেন যে তাদের অনুমতি ছাড়াই তাদের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। আপনি বাইরে থেকে সবকিছু দেখলে মনে হবে যেন সবকিছুই স্বেচ্ছায় এবং সম্মতিতে হয়েছে, কিন্তু আপনি পর্দায় যা দেখেন তা হলো চূড়ান্ত সম্পাদনা। ক্যামেরা চালু হওয়ার কয়েক ঘন্টা আগে যা ঘটেছিল তা নয়। এই শিল্প স্বাধীনতা এবং সহজ অর্থের ছবি বিক্রি করতে শিখেছে। ক্যামেরার আড়ালে রয়েছে ভগ্ন হৃদয়ে মানুষদাসত্বমূলক চুক্তি এবং ইন্টারনেটে আজীবনের চিহ্ন। সবকিছুই অন্য কারো লাভের জন্য এবং আপনার কয়েক মিনিটের মনোযোগের জন্য। এখন আপনি জানেন এই শিল্প বিশ্বজুড়ে তার কোটি কোটি দর্শকের কাছ থেকে কি সাবধানে লুকিয়ে রাখে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য পর্বগুলো দেখুন, এটি জরুরি।